জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের বিচার দ্রুত কার্যকর না হওয়ায় প্রসিকিউটরের অপসারণ চেয়েছেন নিহতদের স্বজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভে এমন দাবি তুলেন তারা। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্তে গতি আনতে জনবল বাড়ানোর পাশাপাশি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন জুলাই গণঅভ্যুত্থানের নিহত ও আহতদের স্বজনরা। প্রমাণ থাকা সত্ত্বেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করেন নিহতের স্বজনরা। আমরা ভুল করেছি ওনার কাছে মামলা দিয়ে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার, যারা ওনার উপরে অনেক বিশ্বাস ছিল আমাদের মামলা নিয়ে, কিন্তু উনি আজ পর্যন্ত কোন শেখ পরিবারের কাউকে অ্যারেস্ট করছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। এদিকে 2016 সালে কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেফতার চাইবেন, খুবই স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মামলার সংখ্যা বেড়েছে, তেমনি আসামির সংখ্যাও বেড়েছে। এ কারণে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। দিনরাত পরিশ্রম করে 4-5টা মামলার তদন্ত শেষ করা হয়েছে। একটা তদন্ত রিপোর্ট আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, আর বাকিগুলো ঈদের পরপরই আমরা পাবো। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রাটাও শুরু হবে। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করছি। এছাড়া মিরপুরে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দারুসালাম জোনের সাবেক এডিসি MM মইনুল ইসলাম সহ আসামিদের বিরুদ্ধে আগামী 18ই জুন এবং রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় সাবেক SI চঞ্চল চন্দ্র ও সাবেক AC রাজেন কুমার সাহা সহ এই মামলায় আসামিদের বিরুদ্ধে আগামী 28 এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশিকুল আলম, RTV, ঢাকা।